সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবার জন্য আজকের দিনটা ভালো কাটে। আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করি। প্রথম সোমবার আমি বাড়িতেই করি। সেটা আমি কিভাবে বাড়িতে শ্রাবণ মাসে প্রথম সোমবার করলাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে কিভাবে পুজোটা আমি করি। আমি মন্দিরে যাই না, আমি বাড়িতেই পুজো করি। আমার বাড়িতে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, সেটাকেই পুজো করি। কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। দেখো বন্ধুরা, পুজোটা তো শুরু করে দিয়েছি। এগুলো সব আমার গাছের ফুল, শুধু বেলপাতা আর তোমার হচ্ছে আকন্দ ফুলের মালা। আর এইদিকে এই যে ধুতুরা ফুল, তার ফল, আকন্দ ফুলের মালা আর কটা বেলপাতা, এগুলো বাজার থেকে নিয়ে এসেছে। আর এদিকে আমি সব সাজিয়ে নিয়েছি, দুধ, মিষ্টি, কলা, দই, যেগুলো লাগে সেগুলো সব নিয়েছি। আর এদিকে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর আমার এই হচ্ছে আমার শিবলিঙ্গটা খুব ছোট। এই লিঙ্গটা আমি সোমনাথ থেকে, আমার শাশুড়ি মা যখন সোমনাথে গেছিলো তখন উনি এনে দিয়েছিল, সেখান থেকেই এই শিবলিঙ্গটা আমার আছে। আমি এবার শিবলিঙ্গটাকে দিয়ে দুধ, দই, ঘি, মধু দিয়ে আমি চান করে নিচ্ছি। ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ 3 বার বলে চান করিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো মন্ত্র জানি না, শুধু ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ বলে আমি কিন্তু শিব ঠাকুরকে এইভাবেই বলি আর চান করাই। আর আমি ঘরোয়াভাবে এইভাবেই পুজো করি বাড়িতে। আমার অনেক বছর হয়ে গেল বন্ধুরা, বাড়িতেই আমি এইভাবেই ঘরোয়াভাবে শিব ঠাকুরের পুজো করি। মানে শ্রাবণ মাসের 4টে সোমবার করি। আর তুমি বলো, শিবরাত্রি বলো, সবই কিন্তু আমি বাড়িতেই করি। আমি আমার শিবলিঙ্গটাকেই এখানেই করি। মন্দিরে খুব একটা কমই যাই। শ্রাবণ মাসে তো মন্দিরে যাই না, যদি মন্দিরে যাই তা ওই শিবরাত্রির সময় যাই মন্দিরে। আর এইভাবে আমি বাড়িতে ঘরোয়াভাবে পুজোটা করি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চান করানো তো হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি শিবলিঙ্গটাকে। পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আবার একটু গঙ্গা জল আর সুগন্ধি দিয়ে আমি ভোলে বাবাকে চান করিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভোলে বাবাকে চান করিয়ে নিলাম। নিয়ে এইবার আমি ভোলে বাবাকে চন্দন পরিয়ে দেবো, চন্দনের টিকা দিয়ে দেবো ভোলে বাবাকে। চন্দনের টিকা দিয়ে দিচ্ছি। দেখো, চন্দনের টিকা দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই বন্ধুরা করি। যতটা দেখো, সব কিছু হচ্ছে মনের ইচ্ছা, মনের ভক্তি থাকলে, মনে সব কিছু থাকলে, সেটা মন্দিরে গিয়ে পূজা করা বলো আর বাড়িতে পুজো করাও বলো, সেটাই কিন্তু একই। মনের ভক্তিটাই সবথেকে বড় ভক্তি আমি মনে করি। সেই জন্য আমি মন্দিরে যাই না, আমার বাড়িতেই শিবলিঙ্গ আছে। দেখো, এখানে একটা বড় ভোলে বাবার ফটো আছে, এইদিকে একটা ছোট ভোলে বাবার ফটো আছে, আর এইদিকে তো শিবলিঙ্গ আছে। যাই হোক বন্ধুরা, এইবার আমি বেলপাতা দিয়ে দিচ্ছি শিবলিঙ্গতে। 3টে বেলপাতা দেব, যেহেতু আমার এটা না খুব ছোট, আমার শিবলিঙ্গটা খুব ছোট, ওই জন্য আমি 3টে পাতা দেবো, বেশি পাতা দেব না। 3টে, 5টা, 7টা, যে যেরকম পারে সেরকম দেয় বন্ধুরা। বিজোড় সংখ্যায় তো দিতে হয়, জোড় সংখ্যা তো দেওয়া যায় না, ওই জন্য আমি 3টে বেলপাতা দিচ্ছি বন্ধুরা। বেলপাতা দিয়ে দিয়েছি। আর এই জায়গায় পৈতেটা আগে দিলে ভালো হতো, কিন্তু আমি দুঃখের বিষয় ভুলে গেছি পৈতেটা দিতে, কিন্তু পৈতেটাতে আমি পরে দিয়েছি। তারপরে দেখো, আকন্দ ফুলের মালা দিলাম। আকন্দ ফুলের মালা দেওয়ার পরে তারপরে আমি ধুতুরা ফুল দিলাম, ধুতুরা ফুলের ফল দিলাম, দিয়ে তারপরে আমার
পৈতের কথা মনে পড়েছে, পৈতেটা সাইডে ছিল, তারপরে আমার পৈতের কথা মনে পড়েছে, তখন আমি ওপর দিয়ে পৈতেটা দিয়ে দিলাম। কি করব বন্ধুরা, এই জায়গাটায় আমার একটু ভুল হয়ে গেছে। আর আমার শিবলিঙ্গটা তো খুবই ছোট বন্ধুরা, আস্তে আস্তে করে একটা একটা করে দিতে হচ্ছে। যে আমার শিবলিঙ্গটা অনেক বড় তা তো নয়, ও ছোটোর জন্যে ওই জন্যে অপর দিয়ে অল্প অল্প করে দিচ্ছি। আর পৈতেটাও পরিয়ে দিলাম, দেওয়ার পরে এরকম এবার সাদা ফুল দিচ্ছি। শিব ঠাকুরকে তো সাদা ফুল দিতে হয়, ওই সাদা ফুল দিচ্ছি। আর নীল অপরাজিতা ফুল পাইনি, আর আমার নীল অপরাজিতা ফুল গাছটা মরে গেছে বন্ধুরা, কিন্তু সাদা অপরাজিতা ফুলটা আছে। দেখো সাদা অপরাজিতা ফুলটা আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। দেখো ওইটা আমি দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা, অনেকগুলো সাদা অপরাজিতা ফুটেছে, সব এক এক করে দিয়ে দিলাম। আর সাদা ফুলও অনেক ফুটেছে, সেগুলো অল্প অল্প করে ওপরে ওপর দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি দিলাম তোমার দুব্বো দিলাম। আর এই ফুলগুলো সিদ্ধ সবই আমার গাছের ফুল। আর তারপরে কইকে দিলাম। ছোট জায়গার ওপরে আস্তে আস্তে দিচ্ছি বন্ধুরা, একদম ছোট জায়গা। তারপরে একটা ফল দিলাম। প্রথম সোমবারে যে ফলটা দেব, কিন্তু 4টে সোমবার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ওই চতুর্থ দিনও যে একই ফল দিতে হয়। আমি যেহেতু কলা দিয়ে শুরু করেছি, কলা দিয়ে শেষ করব। আর প্রথম সোমবারে যে জিনিসটা না দিলে হয় না, সেটা হচ্ছে আতপ চাল। প্রথম সোমবারে শিব ঠাকুরকে আতপ চাল দিলে তাহলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধ বজায় থাকে, শুনেছি বন্ধুরা। সেই জন্য প্রথম সোমবারে আতপ চাল দিলাম, দিয়ে ভোলে বাবাকে অর্পণ করলাম। তারপরে আবার একটু গঙ্গার জল নিয়ে, একটু ফুল নিয়ে আর সুগন্ধি দিয়ে বাবাকে আর একটু চান করিয়ে দিলাম। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ বলে চান করিয়ে দিলাম। তারপরে লাস্টে আমি 1 টাকা মানে 16 আনা দক্ষিণা দিলাম। দেওয়ার পরে এইবার আমি আরতি করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে আমি সব ঠাকুরকে, প্রথমে তো শিব ঠাকুরকে আমি আরতি করে নিলাম। এইবার আমি সব ঠাকুরকে, নিত্য পুজো যে ঠাকুরগুলো আছে সব ঠাকুরকে আমি আরতি করে নিচ্ছি। তোমার শঙ্খ বাজালাম। এইবার শিবের যে অষ্টদা শতনামটা আছে না, শিবের ব্রতকথায়, সেইটা এবার আমি পড়ে নিব। শ্রী শ্রী অষ্টশতনাম পার্বতী সুবরিয়াতে কল্যাণ কি চমকি পটে পটে পশুপতি পশুপতি বাম্বার সৌরভ হেরপত কত কথা হয় ষোলো দিতে হয়, ধর্মকথা হতে আলোচ্য পুলকে আলোচ্য মহাশয়। দেখো বন্ধুরা, আজকে পুজোটা আমার এখানেই শেষ হলো, সমাপ্তি হলো। ঘরোয়াভাবে আমি কিভাবে শ্রাবণ মাসে প্রথম সোমবার বাড়িতে করলাম, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তারা আমার পাশে আছো আমি জানি, আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা সবে দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর অবশ্যই নোটিফিকেশানটা অন করতে ভুলবে না। যখনই নোটিফিকেশান অন করে দেবে, আমি ভিডিও পাঠালে তোমাদের সঙ্গে চলে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে বন্ধুরা। যাই বন্ধুরা, তোমাদের শ্রাবণ মাসের আমার প্রথম সোমবারটা বাড়িতে করলাম ঘরোয়াভাবে, সেটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি এইভাবেই শ্রাবণ মাসে প্রতিটা সোমবার বাড়িতে করে থাকি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।